প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি আজ আরেকটি বাংলা রচনার ভিডিও। তোমরা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তোমাদের কাছে অনুরোধ। রচনাটি কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে, সে কারণে তোমরা একটু গুরুত্ব সহকারে ভিডিওটি দেখো। তোমরা অনেকে কমেন্ট করছো যে আমার হাতের লেখা বুঝতে পারছো না। অবশ্যই একটু তোমরা কমেন্ট করে জানাবে যে এই লেখাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। ঠিক আছে, তোমরা অবশ্যই বলবে। এবং রচনার ভিডিও পেতে চাইলে অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পাবে। চলো আজ দেখি বাংলা রচনা ময়ূর। ভূমিকা। রিমঝিম বর্ষার বাদল দিনে মেঘের গুরু গুরু গর্জনের সঙ্গে সঙ্গে ময়ূরের পেখম তুলে নাচার দৃশ্য অপরূপ সুন্দর। কেন ময়ূর জাতীয় পাখির সম্মান পেয়েছে তা এই দৃশ্য দেখলেই বোঝা যায়। রূপে এবং লাবণ্যে ময়ূরের মতো এমন পাখি ভারতে আর দ্বিতীয়টি দেখা যায় না। দেবসেনাপতি কার্তিকের বাহন হলো এই ময়ূর। আকৃতি। ময়ূর খুবই অপূর্ব সুন্দর একটি পাখি। এদের সমস্ত শরীর নীল ও সোনালী পালকে ঢাকা। ময়ূরের গলার রং ঈষৎ সবুজ। ময়ূর পক্ষী শ্রেণীর প্রাণী, তবে ময়ূর অন্যান্য পাখিদের চেয়ে আকারে অনেকটা বড়। অন্যান্য পাখির মতো ময়ূর উড়তে পারলেও খুব বেশি উড়তে পারে না। এরা বেশিরভাগ সময় মাটিতে হেঁটে চলেই বেড়ায়। এদের দেহ অপেক্ষা লেজের আকার বেশ একটু বড় এবং আনন্দ হলে লেজটি পাখার আকারে ছড়িয়ে দাঁড়ায়। ময়ূরের পা দুটি দেখতে কুচ্ছরি। এদের ঘাড়ে চমৎকার নীল রঙের পালক দেখা যায়। এদের সারা শরীরেই নানা রঙের অসংখ্য পালক দেখা যায়। ময়ূর দেখতে অপূর্ব সুন্দর হলেও ময়ূরই দেখতে সুন্দর নয় এবং ময়ূরীর পেখমও থাকে না। প্রাপ্তিস্থান। এশিয়া মহাদেশের প্রায় নানা দেশে ময়ূর দেখা যায়। ভারতের অনেক রাজ্যে যেমন উত্তরপ্রদেশ, রাজস্থান ও বিহারে প্রচুর ময়ূর দেখা যায়। প্রকৃতি। ময়ূর সৌন্দর্যপ্রিয় পাখি। কোনো সুন্দর দৃশ্য বা বস্তু দেখলে এরা সব ভুলে অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। এতে অনেক সময় এরা বিপদের সম্মুখীন হয়। এই সুযোগে শিকারীরা এদের ধরে ফেলে। আকাশে মেঘ দেখলে এরা নিজের পেখম মেলে ধরে এবং বৃষ্টি হলে নাচতে থাকে। ময়ূরের তখনকার অপরূপ দৃশ্যের বা রূপের তুলনা হয় না। ময়ূরের ডাক খুবই কর্কশ। ময়ূরের ডাককে কেকা বলা হয়। খাদ্য। ময়ূরের প্রিয় এবং প্রধান খাদ্য হলো সাপ। সাপ দেখতে পেলেই এরা ধরে খেয়ে ফেলে। ব্যাঙ, পতঙ্গ এবং নানা প্রকারের পোকামাকড়ও এরা খেয়ে থাকে। ময়ূর বিভিন্ন দানাশস্য যেমন গম, যব, ভুট্টা ইত্যাদি খেয়ে থাকে। উপসংহার। ময়ূরের পালক দিয়ে নানা রকম শৌখিন দ্রব্য তৈরি করা হয়। বর্তমানে অপেক্ষাকৃতভাবে এই পাখির সংখ্যা কমে আসছে। এরা বর্তমানে বিপন্ন প্রাণী হিসেবে বিবেচিত। এদের বাঁচিয়ে রাখা প্রয়োজন। রূপ, লাবণ্য এবং সৌন্দর্যে ময়ূরের মতো পাখি আর দেখা যায় না। তাই 1963 সালে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষিত করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা নতুন বা প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।